আমেরিকার ম্যাক্সিমাম ফার্মগুলো দেখতে কেমন হয় আর সেদিন ১.৫ ঘন্টা ড্রাইভ করে আমরা ফার্ম থেকে কি কিনতে গিয়েছি আর সেখানে হচ্ছে আমার একটা নতুন ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকের ভিডিও থাকছে এটা নিয়েই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো ওই দিন সকাল উঠেই হচ্ছে একদম বাংলাদেশি স্টাইলের ব্রেকফাস্ট করেছি, মানে যে আলু ভাজি, ডিম ভাজি, সাথে পরাটা, মানে এটা মানেই হচ্ছে মনে হয় যে আমি বাংলাদেশি খাবার খাচ্ছি আর কি। আর আমরা অনেক মানে সারাদিনই হচ্ছে আমরা বাংলাদেশি খাবারই খাই। আমেরিকাতে আছি মানে এর মানে না সারাদিন আমরা হচ্ছে আমেরিকান খাবার খাই। মানে এখানে সব থেকে আমরা যেটা মিস করি সেটা হচ্ছে বাংলাদেশি খাবার, আমরা সেটাই বেশি খাই এখানে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা গিয়ে মানে রওনা হয়ে গিয়েছিলাম ফার্মে যাব। তো এইটা একদম অনেক দূরে, ১.৫ ঘন্টা পথ, মানে অনেক অনেক দূর। আর এই যে রাস্তাগুলো দেখছেন কি সুন্দর। তো এই যে আমরা ১.৫ ঘন্টা ড্রাইভ করে দেন হচ্ছে আমরা এই ফার্মে এসেছি। তো এগুলো হচ্ছে টার্কি মুরগি। আপনারা দেখেছেন মনে হয়, বাট আমি না, মানে এই আমেরিকাতে এসে আমি প্রথম টার্কি মুরগি দেখি। এখানে সবাই অনেক বেশি টার্কি পছন্দ করে। তো আমি আর কি দেখছিলাম, মানে আমি এর আগেও যখন ফার্মে, যে কোনো ফার্মেই হচ্ছে টার্কি মুরগি মানে ম্যাক্সিমাম ফার্মে দেখা যায় আর কি। আর এটা ছিল অনেকটা দূর, আমি তো বলেইছি ১.৫ ঘন্টা দূর, ১.৫ ঘন্টা মানে। আর এই এলাকাটা ছিল পুরোটাই পাহাড়ি এলাকা, মানে এখানে সবাই হচ্ছে যারা একটু নিরিবিলি থাকতে পছন্দ করে, তো তারা হচ্ছে এরকম বিশাল জায়গা নিয়ে বাড়ি বানায়, দেন হচ্ছে এরকম ফার্ম করে নিজেরা, মানে নিজেদের জন্য করে, আবার এগুলো বিক্রিও করে। তো এটা একটা গ্রিন হাউস ছিল, এখানে দেখছিলাম ক্যাপসিকাম, দেন হচ্ছে পালং শাক, তারপর হচ্ছে মানে অনেক রকমের এখানে ছিল ভেজিটেবল। আর এটা খুব সম্ভবত তাদের বাড়ি, আমি শিওর না। আর এই যে আমরা হচ্ছে আমাদের ফার্মে চলে আসছি। আমরা আসলে ফার্মে এসেছি ডিম কেনার জন্য, মানে আমরা সবসময় হচ্ছে ফ্রেশ হচ্ছে ফার্ম থেকেই ডিমটা নেই। আমরা অন্য একটা ফার্ম থেকে নেই যেটা আমাদের বাসা থেকে 40 মিনিট ড্রাইভে। আমার আশেপাশে অনেক ডিম আছে, ইভেন হচ্ছে এখানে আমাদের মানে একদম ফার্ম ফ্রেশ ডিম হচ্ছে আমরা ট্রেডার জয় থেকেও আমরা নিতে পারি, হ্যানাফোর্ড থেকে নিতে পারি, সব জায়গাতেই হচ্ছে আপনার ফ্রেশ ডিম আছে। তারপর হচ্ছে মানে আসলে আমরা ঘোরার জন্য যাই সব সময়, কিছু ঠিক আছে একটু ভিতরে যাই, একটু ঘুরে আসি আর কি। তো এই ফার্মটার মধ্যে মানে যে ভিতরে এগুলো সব কিছু একদম তাদের ফার্মের ফ্রেশ জিনিস ছিল, যেমন পেঁয়াজ থেকে শুরু করে রসুন, দেন হচ্ছে এই যে অলিভ, হানি মানে মধু, মানে একটু একটু জিনিস, বাট এখানে ডাবল দাম। এখানে পাস্তা যেগুলো হচ্ছে $8 করে, বাইরে হচ্ছে $2 পাওয়া যায়। মানে ফার্ম থেকে নিলে আপনার দ্বিগুণ দাম নিয়েই বেশিরভাগ জিনিস এখানে কিনতে হয়, বেশিরভাগ না সব কিছুই নিতে হয়। আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া, মানে এইরকম মিষ্টি কুমড়া কেউ কখনো আগে দেখেছেন? এখানে এসে আমি কত রকম যে মিষ্টি কুমড়া দেখেছি আমার লাইফ, আমি মানে একরকমই মিষ্টি কুমড়া দেখেছি যেটা আমরা বাংলাদেশে দেখি আর কি, বাট এখানে অনেক রকমের মিষ্টি কুমড়া আছে। এখানে হচ্ছে মুরগির মাংস, গরুর মাংস, দেন হচ্ছে ভেড়ার মাংস। এখানে ভেড়া অনেক পছন্দ করে সবাই। শুয়োরের মাংস, এখানে শুয়োরের মাংসটাও সবাই অনেক পছন্দ করে, যদিও আমি তো এখান থেকে নেই না, আমি তো সবসময় এগুলো হালাল দোকান থেকে কিনি মাংস। আর এই যে হচ্ছে এটার বাইরে, তো আমরা একটু সামনে চলে আসি, এখানে দেখছিলাম যে একদম মুরগি, দেশি মুরগি আর কি। এখানে এসে আমি খুঁজছিলাম রনি এখান থেকে, মানে আপনি এখানে হচ্ছে আপনি ডিম কিনতে পারবেন, চিকেন হচ্ছে ওরা জবাই করে, ওরা মানে প্রসেসিং করে রাখে, ওগুলো আপনি কিনতে পারবেন, বাট এই যে লাইভ চিকেন আপনি এখান থেকে কিনতে পারবেন না কোনো আমেরিকান স্টোর থেকে। মানে এটা হচ্ছে ওদের নিষেধ, ওরা হচ্ছে এগুলো সেল করেন, আপনি যতই রিকোয়েস্ট করেন। আমি যে মাঝখানে যে লাল মুরগিটা না, এটা দেখে আমি বারবার বলছিলাম রনি এই মুরগিটা যে কত মজার হবে, মানে এটাকে আমাদের বাংলাদেশে বলে, মানে বাংলাদেশে না আমাদের বরিশালে বলে রাওয়া মুরগি। আর এই মুরগি খেতে অনেক মজার। তো আমি বারবার হচ্ছে বলছিলাম রনি এই মুরগিটাকে বিক্রি করবে, এই মুরগিটারে কোনোভাবে নেওয়া যায়, আমরা বলেছিলাম, বাট ওরা এই মুরগি বিক্রি করবে না। তুমি চিকেন নিতে পারবা, চিকেন ওরা হচ্ছে যেটা জবাই করে রাখে ওইটাও নিতে পারবো, বাট এগুলো ওরা কোনোভাবেই বিক্রি করবে না, এটা ওদের রুলসও নাই, আর ওরা রুলসের বাইরে যায় না। মানে আমরা আছে না একটু রুলসের বাইরে যাই, বাট এরা কোনোভাবেই রুলসের বাইরে যায় না।
আর এই ঘরগুলো হচ্ছে মানুষের না, এগুলো মুরগির ঘর। এরকম আরও দুটো ছিল, আর পুরোটাই হচ্ছে পাহাড়ে ঘেরা ছিল। আমি তো একদম বসে গেছি মুরগি দেখার জন্য। আর দেন হচ্ছে একটা ভাঙা ঘর দেখছিলাম, দৌড়াচ্ছিলাম একটা ছবি তুলবের জন্য, বাট ছবি আর তোলা হয় নাই। সেখানে গিয়ে আমার একটা নতুন ফ্রেন্ডের আর কি দেখা হয়েছে। আমি একটু পরেই দেখবেন আমার পাশে আমার নতুন ফ্রেন্ডটা একদমই নড়বড়ে ছিল। আর এই হচ্ছে আমার একটা ফ্রেন্ড, মানে আমি না বিড়াল মানে আছে না, আমি পছন্দ করি না, যেটা সত্যি কথা। অনেকে বলবে যে কেন আপনি বিড়াল পছন্দ করেন না। আল্লাহ, এই বিড়ালটা আমাকে দেখে এত মায়া করছিল, মানে আমি না ভয়ও পাচ্ছিলাম, আবার কেমন কেমন লাগছিল। কারণ আমি না এরকম কাছ থেকে বিড়াল, মানে হয় না বিড়ালের বাচ্চা আমি পছন্দ করি, দূর থেকে দেখি একটু মায়া লাগে, ছবি দেখি, বাট এরকম কাছ থেকে না এরকম গায়ে ঘেঁষাঘেঁষি মানে আছে না, মানে এই বিড়ালটা কেমন করছিল। রনি খালি বলছিল ওইটা আদর করে দাও। আমি না ভয় পাচ্ছিলাম, মানে ঠিক আছে আমারও মায়া লাগছিল, যাহারে ও আমার পিছনে পিছনে ঘুর ঘুর করছে, বাট আমি একটু ওকে আদর করে দিচ্ছিলাম না। মানে কেমন যে করছিল এই বিড়ালটা, মানে আমার কাছে কি ওই যে হয় না যে একটু বিড়ালের পশম হচ্ছে ওড়ের, মানে এটার জন্য আমার কাছে একটু কেমন যেন লাগে। বাট এই বিড়ালটা কেমন অস্থির, মানে কেমন যে করছিল, মানে এটা না আমি বোঝাতে পারবো না। আমি যেখানে যাচ্ছিলাম মানে ও একটু পরপর আমার কাছে এসে হচ্ছে মানে আমার গায়ের সাথে এসে লেগে যাচ্ছিল। এগুলো হচ্ছে আপেল, মানে এটা পাশেই তাদের আপেল বাগান, যেটা হচ্ছে একদম কালো হয়ে গিয়েছে এখন যেহেতু ঠান্ডা। আর এই যে পালং গাছ, পালং শাক আর কি, এখানে পালং শাক 12 মাস পাওয়া যায়। মানে আছে না, মানে এখানে মানে এটাও তো আমাদের শাক আর কি, বাট আমাদের বাংলাদেশের মতন একটু একটু কালারটা অন্যরকম। আর এই যে গাজর, আর এখানে ছিল ছোট ছোট, মানে এগুলো কি যেন বলে, আমি এটা নাম বলতে পারি না। আর একটা ছিল মূলার মতো, মানে ওইটা অনেকটা মূলার মতো। এই যে দেখেন আপেল কেমন হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, গাছের পাতা টাতা মরে গেছে আর কি। এই যে হচ্ছে এগুলো নাকি খেতে অনেকটা মূলার মতো, আমি যদিও খাই নাই। তো আমরা হচ্ছে আবার সামনের দিকে আসছিলাম, আর সাথে সাথে মানে আমার পিছনে পিছনে না ওই বিড়ালটা আবার আসছিল। আমি আবার ওর কাছে যাচ্ছিলাম, মানে ও না এত রকমের হচ্ছে আমাকে, মানে বললাম না যে ও আমাকে দেখলে মানে রনির কাছে যাচ্ছিল না, বাট আমার কাছে বারবার আসছিল। আমি মানে রনি গেলেই ও হচ্ছে মানে রনিকে সরাই দিচ্ছে, দেন হচ্ছে মানে ওকে আমার কাছে আসতে দিবে না, আর ও রনির কাছে মানে হচ্ছে যাবে না। বাট ও আমার আশেপাশে এমনই ঘুরঘুর করছিল আমি যতক্ষণ এখানে ছিলাম, মানে ততক্ষণই আর কি। মানে আমি দেখছেন যে আমি ভয় একটু পর্ব উঠে যাচ্ছিলাম, আর সে হচ্ছে বারবার আমাকে মায়া করে দিচ্ছিল। এখানে আরও একটা বিড়াল ছিল, আমি না আমেরিকাতে এসে বিড়াল দেখি নাই, মানে এরা হচ্ছে সবাই কুকুর হচ্ছে এরা ইয়া করে, মানে রাস্তাঘাটে দেখেছি দুই একটা বিড়াল দেখেছি, বাট এখানে ওরা হয়তো এই বিড়ালগুলো মানে পোষে আর কি, পোষা এদের বিড়াল। আর এইটা কাছে আসছিল দেখে সে আগের বিড়ালটা মানে অভিমান করেছিল হয়তো বা, যে ওকে আদর করি না, এখন আমি নতুন একটা বিড়াল নিয়ে আছি। আমি ওকে অনেক ডাকছিলাম, মানে সে একবারও ঘুরে তাকাচ্ছিল না, মানে ওদেরও অভিমান আছে বুঝছেন। মানে একটু আগে দেখছিলেন যে আমার কাছে এত হচ্ছে মায়া করছিল, সে আমার দিকে একবার তাকাচ্ছিল না। আর এই বিড়ালটা নর্মাল একটু কাছে আসছিল, বাট ওর মতো না, ও যেমন হচ্ছে আমার পাশে এসে ঘুরঘুর করছিল ও এমন করছিল না। যাই হোক, এখন আমি বাসায় যাচ্ছি, আমি বারবার ওকে ডাকছিলাম আর কি, ও আসছিল না। আর সেও যে অভিমান করে চলে গিয়েছে, সেও আর আসেনি। আর এখন হচ্ছে বাসায় যাব, কারণ এখানে আমি অনেকটা টাইম স্পেন্ড করেছি ওদের সাথে, মানে অনেক একটা ভালো সময় কাটিয়েছি। আর এই রাস্তাগুলো মানে আমরা যখন একটু 1-1.5 ঘন্টা দূরে যাই, এগুলো না অনেক সুন্দর, মানে পাহাড়ি এলাকা, দেন হচ্ছে এত সুন্দর ভিউ থাকে, মানে এখানে সারা দিন কাটিয়ে দেওয়া যায়। মানে আমার কাছে মনে হয় যে আমরা কি এদিকে চলে আসব। আর সামনে দেখছিলাম এই যে দেখেন ফ্রেশ একদম এগস, মানে ওদের হচ্ছে একদম ফ্রেশ এখানে রাখা থাকে, এগুলো কারো দোকান না, এগুলো এরকম লেখা থাকে। এখানে ডিমের বক্সও রাখা থাকে, বাট এখান থেকে হচ্ছে যে নেয় ওখানে টাকা রেখে যায় আর কি। তো ওখানে আমি কল করেছিলাম, ওদের ডিম ছিল না। তো ওখানে ছিল মনে হয় হাঁসের ডিম $8 করে ডজন, আর মনে হয় মুরগির মনে হয় $7 ছিল। আর আমি যে ফার্মে গিয়েছি ওখান থেকে আমি 7
ডজনের মতো ডিম নিয়ে আসছি, কারণ এত দূরে গিয়ে মানে 1-2 ডজন ডিম এনে মানে এটা কোনো মানেই হয় না। তো রনিও বলছিল যে এত দূরে যখন এসেছি মানে তাহলে নিয়ে নাও। তো আমরা 7 না 8 ডজনের মতো ডিম নিয়েছিলাম ওখান থেকে। আর এই যে দেখেন, আমি কি মিথ্যা বলছি, এই যে আশেপাশে যে ভিউ এত সুন্দর। যাই হোক, এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা বাসায় পৌঁছে গিয়েছি। আর এই যে আমি বারবার রনিকে বলছিলাম, রনি কিছুদিন আগেও এত সুন্দর হচ্ছে বাইরে ছিল, সব পাতা টাতা ঝরে একদম পুরো মরা গাছ হয়ে গিয়েছে। আর এই যে হচ্ছে এই আমাদের ব্যাগের মধ্যে ডিম, আমি ওই ডিমের ওইটা ভিডিও করা হয় না আর কি। এখন আর কি ঠান্ডা না, মানে বললাম না ঠান্ডায় সব কিছু মনে হয়, গাছগুলো দেখলে মনে হয় যে সব মরে গেছে, আগুন জ্বালিয়ে দিছে মানুষ আর কি। আর এই যে রনি আবার সামনে গিয়ে ও আবার গাড়ির মধ্যে আর কি আর রেখে আসছে, চাবি রেখে আসছে বাসায়, সেটা আবার আনতে গিয়েছিল ব্যাগ এখানে রেখে আর কি। তো আমি হচ্ছে আশেপাশে ভিডিও করছিলাম যে গাছের পাতা তো সব পড়ে গেছে আমার। আর এই যে হ্যাঁ 7 ডজন নিয়েছিলাম আর কি ডিম আমি। আর কফি নিয়েছিলাম, সেটাও রেখে আসছিলাম। কফি আমরা অন্য জায়গা থেকে নিয়েছিলাম আর কি। আর এই যে এখন আমরা বাসায় চলে আসছি, আমি অনেক টায়ার্ড, সারাদিন বাইরে ছিলাম। আর যখনই বাসায় আসি, বাসার মতো শান্তি আর কোথাও নেই। যত জায়গায় যত শান্তি, বাট বাসায় আমার সব থেকে বেশি শান্তি। আমার বাসা যদিও এলোমেলো, অনেকেই বলে আপু তোমার বাসার একটা ফুল ভিডিও দাও। আমি বাসা সবসময় এলোমেলো করে রাখি, আমার জামাই গোছে, আমি একটু পর আবার এলোমেলো করে রাখি। আর এটা হচ্ছে আমার বাসায় 2টা নতুন সদস্য, এই 2টা আমাকে রনি আমার বার্থডেতে কিনে দিছে। তো ওদের আমি গাড়িতে ফেলে আসছিলাম, তো আজকে আবার আসার সময় ওদেরকে নিয়ে আসছি। তো এগুলো আর কি রনি আমাকে কিনে দেয়, আমি এদের নিয়ে সারাদিন থাকি। আর আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।